বাইকটা এখানে লাগে মিডিল লাগো ওই বাইকটা কার এই একদম যাও ওইদিকে তোরা সরে যাস কেন? তো প্রথমে আমার একটা বান্ধবী, তার নাম রিয়ানা, তো তাই আমার হঠাৎ করে কল করছে। কল করার পরে আমি ওই কমার্স বিল্ডিং এ আসলাম। কমার্স বিল্ডিং থেকে আমি দৌড়িয়া গেছি। যাওয়ার পরে এখানে যাওয়ার পরে তো তাই কইতাছিল যে একটা দাদা আর একটা দিদি, মানে সামনে একটু বাজেভাবে বোয়াত আসলো, তো তাই হয়তো চাইছে। তো দাদা মানে তাই চাইওয়াত আসলো, তো দিদিটা কইতে পারতো যে বোন তুমি চাইও না, বাট দিদিটা মানে এত বাজেভাবে গালি দিছে তাইরে। তাই কিন্তু বিয়া করে আসছে, তো তাইরে জামাই তুললা, তারপরে তাইরে এত মানে বাজেভাবে তাইরে গালি দিছে। গালি দেওয়ার পরে তো তাই খানচে টানছে। তো আমি গেছি, তো আমি জাস্ট ফ্রেন্ডলি, তাই ফ্রেন্ড হিসাবে গেছি। তাই তখন দিদিটা একটা কইছে যে তুমি এবিপির এখানে আনিও না, এবিপির তুলিও না, তো এরকম আমার লোক রুডলি ব্যবহার করছে। তো করার পরে মানে দাদা তারা গেছে, আমি দাদা তারা কল করছি, দাদা তারা গেছে। যাওয়ার পরে দাদা তারা কইছে যে এটা নিজেরার মধ্যে সমাধান কইলাও, তো সরি কইলাও একজন একজনে, বাট দিদিটা সরি কইতে মানতেছে না। লোকে দিদিটার ওই দাদা যেটা কথা সেও আসলো, দাদাটাও দিদিটারে কইছে সরি করার কথা, বাট দিদিটা সরি কইছে না, মাইল লাগছে। তারা আমারে মারছে। দিদি একজন এখন হসপিটাল লইয়া যাওয়াইছে, আরেকজন এখন লইয়া যাওয়াইব। বেতালা অসুস্থ, আমরা ডেসুজ এদিকে ছিড়ছে কতটি, তারপরে আমরা বেতালা মারছে, তারপরে বেতালা বাজে বাজে দাদা এটাই আমরা মাইয়া আমরা গালি দিছে এত বাজে ভাবে, মানে গালি দিছে। নাম জানো না যে মারছে? দাদাটার নাম পিয়তুষ, জ্যোতি সান মেয়েটার নাম, পানিসাগর বাড়ি। আর ছেলেটার বাসা কোন জায়গা? ছেলেটার বাসা তো আমি জানি না, রাজবাড়ি। আমরা এখানে মানে টাচ করছে, তারপরে আমরা মারছে, ওই মাইয়া দুইটা আমরা মারছে, দেশ ছিড়ছে, দিদি একটা অজ্ঞান করছে, ওপর হসপিটাল লইয়া যাওয়া হইতাছে। তোমরা কি প্রশাসনের দ্বারস্থ হইছে না হইবা? হইমু আমরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি চাইতেছো তোমরা? আমরা চাই এটার একটা ভালো সমাধান। তোমার নাম? আমার নাম পূজা মালাকার। তারা যে দুইজন, তারা কি এই কলেজেই পড়াশোনা করে? হ্যাঁ, তারা এই কলেজেই পড়াশোনা করে। মানে ভিতরে ছিল তারা স্টুডেন্ট, তারা ফোন করেছে বাইরে থেকে। বাইরে থেকে কতজন হইবা আইছে এখানে? অনেকজন, 10-12 জন। হ্যাঁ, না, কি তোমাদের সাথে কোনো বাজে ব্যবহার করছে তারা? হ্যাঁ, ওয়ার্নিং। বাইরে থেকে গেছে না, কলেজের ভিতরে ঢুকছে। এই কলেজের ভিতরে তারা স্টুডেন্ট আইসলো, আইয়া একজন একজন কইরা এখানে আমরা হুমকি দিয়া গেছে অনেকবার। অনেক ডিপার্টমেন্টের মাঝে বাজেভাবে দেখা গেছে। স্যার ম্যাডাম তারাও তারা না করছে, তারপরেও তারা এরকম চালিয়ে যান। নমস্কার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে প্রতিদিনের ন্যায় আজকেও আমরা কলেজে আসি। আজকে আমাদের কলেজের মধ্যে কনফারেন্স হলে একটি প্রোগ্রাম ছিল, একটি ওয়ারনেস প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আমরা যাই। তৎক্ষণাৎ সময়ে আমাদের কাছে কল আসে যে দুজন ভাই ও বোন, অর্থাৎ দুজন বিদ্যার্থী ভাই ও বোনেরা আমাদের আর্টস বিল্ডিংয়ের ফিলোসফি ডিপার্টমেন্টে পিছন সারিতে দুজন বসে অশ্লীল অবস্থায় ধরা পড়েছে। তখন আমরা যখন কার্যকর্তা বোন দুজন যায়, গিয়ে জিজ্ঞেস করে যে এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে অশ্লীল কোনো কার্যকলাপের জায়গা নয়। তখন ওই ভাই এবং বোনরা আমাদের কার্যকর্তা বোনেরার উপর হামলা চালায় বা ওরার উপরে ক্ষুব্ধ হয়। তখনই ওরা আমাদেরকে ফোন করে, তৎক্ষণাৎ সময় আমরা ছুটে চলে যাই ফিলোসফি ডিপার্টমেন্টের মধ্যে। তখনই আমরা যাওয়ার পর আমরা যখন বিষয়টা থামাতে যাই কিংবা আমরা কথাবার্তার মাধ্যমে মিউচুয়ালি শেষ করার বিষয় নিয়ে যাই, তখন ওই ভাইটি এবং বোনটি আমাদের ওপর হামলা চালায়। তৎস্বরূপ আমাদের ওপর সে অশ্লীল, এটা মুখে প্রকাশ করার মতো ভাষা নয়, সেই প্রকাশে আমাদের গালিগালাজ করে। তৎক্ষণাৎ সময়ে আমরা ভাইকে বলি যে ভাই চলো কাউন্সিলের মধ্যে আমরা গিয়ে দেখা করি বা কাউন্সিলের মধ্যে আমরা মিটমাট করে নিই বিষয়টা। তখন ওই ভাইটি কল করে বহিরাগত কিছু মানুষকে আমাদের কলেজে আনে এবং আনার ফলে ওই বহিরাগত ওই দাদা দিদিরা আমাদেরকে ধমকি দেয় আমাদের কলেজ কাউন্সিলে ঢুকে নাকি ওরা আমাদেরকে মারবে। আমরা বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা আমরা নিজেরা সুরক্ষিত মনে করছি না, যার কারণে আমরা আজকে এসেছি এবং ওই দুজন ভাই এবং বোন
ওই প্রিয়তুষ চৌধুরী এবং বোন নামে বোনটার নাম সঠিক আমার মনে নেই, ওই বোনের দ্বারা দুজন আমাদের কার্যকর্তা বোন আক্রান্ত হয়। তারা আমরা তৎক্ষণাৎ সময়ে ফায়ার সার্ভিসকে কল দেই, ওরা ছুটে চলে যায় কলেজের মধ্যে। তারপরে আমাদের ধর্মনগর হাসপাতালে ওদেরকে নিয়ে আসা হয়, তাৎক্ষণিক তার চিকিৎসা চলে। আমরা প্রশাসনের কাছে একটি দাবি রাখি, যাতে যারা এরকম কাণ্ডকলাপ করেছে বা যারা আমাদের কার্যকর্তার উপর হামলা চালিয়েছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় নিয়ে আসা হোক, নতুবা আমরা বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা আমরা অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। প্রশাসনের আধিকারিকেরা আপনাদের কি আশ্বাস দিয়েছে এই ব্যাপারে? প্রশাসনকে আমরা জিজ্ঞেস করেছি, ওরা আমাদেরকে ভালো রেসপন্স দিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। বললেন যে বহিরাগত কিছু যুবক এসে কলেজে আক্রমণ করেছে, কাউকে চিনতে পেরেছেন? সবাইকে তো চেনা আমার পক্ষে সম্ভব নয়, দু একজনকে চিনতে পেরেছি। নাম কি তাদের? একজনের নাম হচ্ছে রাজদীপ নাগ এবং সুকান্ত চৌধুরী। বাসা কোথায়? বাসাটা সঠিক আমি বলতে পারবো না।